5 আগস্টের পর থেকে স্থবির হয়ে আছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। মাঝে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করলেও অনুশীলনে বাধা দেওয়া হচ্ছে শাটলারদের। কিছু কিছু কোচের বিরুদ্ধে বহিরাগতদের অনুশীলনের সুযোগ দেওয়ার অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদের নিষেধাজ্ঞার কথা জানানো হয় ফেডারেশনের পক্ষ থেকে। যদিও এমন কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন এনএসসির সচিব। দেশের ক্রীড়াঙ্গনে ব্যাডমিন্টন ফেডারেশন যেন চলছে স্রোতের উল্টো দিকে। যে ম্যাটে শাটলারদের প্র্যাকটিস কিংবা অনুশীলন করার কথা ছিল সে ম্যাটকে রাখা হয়েছে উল্টে। ফেডারেশনের কর্মকর্তারা বলছেন যে বাহিরের কিছু প্লেয়ার এখানে অনুশীলন করায় এই ব্যবস্থা তাদের। যেই সময়টায় ব্যাডমিন্টন কোর্টে নিজেকে প্রস্তুত করার কথা শাটলারদের, সেই সময়টায় কোর্টে তৈরি করা হয়েছে প্রতিবন্ধকতা। নিজ উদ্যোগে অনুশীলন করছিলেন শাটলাররা, কিন্তু সে উদ্যোগেও এসেছে বাধা। বুধবার সন্ধ্যায় এক উড়ো নোটিশে বন্ধ করে দেওয়া হয় অনুশীলন। আমিনুল ইসলাম নামের এক অফিস সহকারী দাপটের কাছে নথি স্বীকার করতে হয় ব্যাডমিন্টন খেলোয়াড়দের। খেলতে আসছিলাম তো ফেডারেশনের যে হচ্ছে গিয়ে আপনার পিয়ন আমিন ভাই, উনি ফোন দিয়ে বলছে যে আসার দরকার নেই, মাঠ হচ্ছে গিয়ে খেলা যাবে না, ওনারা হচ্ছে গিয়ে ম্যাট হচ্ছে গিয়ে উল্টে রাখছে যেন আমরা খেলতে না পারি। এখন আসলে সমস্যাটা কি, কে নিষেধ করছে কি, এইসব আসলে আমরা কোনো কিছুই জানি না। এটা হচ্ছে গিয়ে ফেডারেশনই বলতে পারবে ভালো। 5 আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে নতুন স্বপ্নে আসতে থাকে বাধা। তখন থেকেই বেশিরভাগ সময় তালাবদ্ধ থাকে ফেডারেশনের। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে নিজেদের প্রস্তুত করার কথা থাকলেও বারান্দাতেই সময় কাটছে শাটলারদের। প্লেয়ারদেরই ঠিক আছে, মানে মূল্যায়ন করতেছেন না, প্র্যাকটিস করতে দিতেছেন না, মাঠ বন্ধ করে রাখছেন, তাহলে আমরা কি বলবো? ঠিক আছে, আমাদের তো আসলে মতামতের কোনো ভ্যালুই নেই। ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে ভ্যালুলেস প্লেয়ার সবাই। ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও দেশ বরেণ্য ক্রীড়াবিদ কামরুন নাহার ডানার সাথে যোগাযোগ করা হলে অনুশীলনে নিষেধাজ্ঞার বিষয়ে অবগত নন বলে জানান তিনি। অনুশীলনের পাশাপাশি সমস্যা নিরসনে কাজ করার আশ্বাস দেন ডানা। ফোন করে তাদেরকে আসতে বারণ করে দেওয়া হয়েছে, তো এটা কি কিছু জানেন আপা? না, আমি জানি না। তো আমি একটু দেখছি, এখন হয়ে গেছে কি ইন্টারিম পিরিয়ড, তো এই কমিটি ভাঙবে প্রতি বৃহস্পতিবার, এটাই তো চলতেছে এখন। আমি এর আগে ওদের সাথে কথা বলছিলাম যে নর্মালি 2টা কোর্ট ফ্রি থাকা উচিত, যেন যে কোনো প্লেয়ার এসে প্র্যাকটিস করতে পারে। কোর্টে অনুশীলন বন্ধের বিষয়ে কিছু কোচের দিকে আঙুল তুলেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। তাদের সহযোগিতায় বহিরাগত খেলোয়াড়দের অবাধ প্রবেশ থাকায় জাতীয় ক্রীড়া পরিষদের নিষেধাজ্ঞার কথা জানান তিনি। যদিও এমন কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি বলে জানিয়েছে এনএসসি। মাঝখানে কমিটি দিবে যারা আসবে, এরা কিছু কিছু লোকজন একটু ঝামেলা করতেছে। কেউ পার্সোনালি, কিছু কোচরা আবার বাইরের কিছু লোকজন কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওরা করে। এই জন্য আপাতত বন্ধ আছে। এনএসসি থেকে প্রায় প্রেশার দেয় যে আপনারা ওটাকে রক্ষণাবেক্ষণ করেন এবং কম খরচ করেন, বিদ্যুৎ বিল আসে অনেক। গ্রাউন্ডস ম্যানেজমেন্টের দায়িত্বে যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন থাকলেও কয়েক দফা ফোন করা হলেও সাড়া দেননি তিনি। এমন পরিস্থিতি থেকে মুক্ত হয়ে দ্রুতই কোর্টে ফিরবে কোলাহল, এমনটাই প্রত্যাশা শাটলারদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।